শিবার কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন দক্ষ রাজার অপূর্ণ মস্তক স্থানে। তাহলে চিন্তা করুন, কার মাথা বসালো? ছাগলের। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, ছাগলের মাথা কেন? কারণ দক্ষ রাজার ছাগলের মাথাটাই বসবে, কারণ ও যে অহংকারী। আর ছাগলের ডাকটাও দেখবেন অহংকারের ডাক। কি ডাক বলুন তো? ছাগল কি বলে ডাকে? হ্যাঁ, ভালো হলো আপনারা দেখিয়ে দিলেন। আবার আমি দেখালে বলতেন কৃষ্ণদাস ছাগল। ছাগল বলে কি? আমি 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 আমি। এই জগৎ সংসারে যে আমি আমি করবে বাবা, সে তো অহংকারী। এই রাস্তাটা দেখছেন, আমি করিয়েছি। এই হরিনামের জন্য কীর্তন দলে সব খরচা আমি দিয়েছি। মানে আপনি দিচ্ছেন, এটাই তো মঙ্গল, খুব ভালো। কিন্তু এ হাত দিলে হাত জানবে না। যদি ঢাক ঢোল পিটিয়ে প্রচার হয় তাহলে মান থাকবে না। থাকবে মা? মা স্বপ্ন দেখছে, মানে মা মারা গেছে 1 বছর আগে, ছেলে স্বপ্ন দেখছে, মা স্বপ্নে দেখা দিয়েছে, মা কাঁদছে, ছেলে বলছে মা তুমি কাঁদছো কেন? তুমি ভালো নেই। মানে ভালো থাকবো কি করে? ওই হরি মন্দিরে একটা ফ্যান দিলি, যে হরি মন্দিরে বসবে যারা, তারা ফ্যানের হাওয়া খাবে। তা ফ্যানটা দিলি, তা ফ্যানে আবার মায়ের নাম লিখতে গেলি কেন? শতরূপা, মানে মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা দেখাতেই হলো। ওই ফ্যানে মায়ের নাম লিখেছিস, ফ্যানও ঘুরছে, আমিও ঘুরছি। দিয়ে ধন বুঝে মন কেড়ে দিতে কতক্ষণ অহংকার করে লাভ নাই। যার দেওয়া ধন তাকে আবার কি দেবেন? রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। এদিকে দক্ষ রাজার অহংকার ভেঙে গেল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলুন আস্তে। এবার আমি আপনাদের কাছ থেকে একটু জেনে নিই, হরি বল, আমি আপনাদের সামনে জেনে নিই। দেখুন, যেমন আগ্রহ তেমন বিগ্রহ সাজাবো। আগ্রহ দেখে বিগ্রহ সাজবে, আগ্রহ নাই বিগ্রহ সাজিয়ে লাভ নাই, উলুবনে মুক্ত দিয়ে লাভ নাই। রাত্রি বাজছে তো আমি জেনে নিই। আমরা এখানে চাইলে একটু বাবার বিয়ের বরযাত্রী যেতে পারি। একটু বাবার বিয়ের বরযাত্রী যাবে? ছেলে হয়ে বাবার বিয়ের বরযাত্রীতে প্রসাদ পাওয়া কি কম ভাগ্যের? কটা ছেলে বাবার বিয়ে দেখতে পায়? আজকে চলুন তাহলে বাবাকে মাকে আলাদা যখন করিয়েছি আমরা লীলায়, একটু এক করে দিই। কি এক রাখবো? সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, হরি বল। ওদিকে তারকাসুরের ছেলে সম্বরাসুর নামে একটা অসুরের জন্ম হয়েছে। এত শক্তিশালী দেবতাদের তাড়িয়ে তাড়িয়ে মারছে। আর সেই অসুরটা মরবে কার হাতে? দেব সেনাপতি কার্তিকের হাতে। তা কার্তিকের তো এখনো জন্মই হয় নাই, শিবের তো পার্বতীর সঙ্গে বিয়েই হয় নাই, তাহলে দেবতাদের বাঁচাবে কে? তাই শ্রী হরি এসেছে ভোলানাথের কাছে। আর ভোলানাথের কাছে এসে বলছে শঙ্কর ভোলে ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে সবাই মিলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, ও প্রভু জল জল কে ঋতিকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, প্রভু জল জল কে ঋতিকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, প্রভু জল জল কে ঋতিকারি। जब सागर मंथन होने लगा, कालकूट किस था निकला, सागर मंथन होने लगा, तब कालकूट किस था निकला, शिव ऐसे बड़े उपकारी, ऐसे बड़े उपकारी, प्रभु जन जन के भिखारी, शंकर भोले भंडारी, नमः शिवाय शंकराय नमः। हे प्रभु निवेदयामि साधनां पुण्यतीर्थं
সুমৃগভরাভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূতমবরকলেনাগ্রকীর্তিমশানং বিশ্বাদং বিষ্ণুবীজং নিখিলময়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। সবাই বলুন ভোলেনাথ কি জয়। ভগবান এসে ভোলানাথকে বলছে, ভোলানাথ সৃষ্টির মঙ্গলের জন্য তোমাকে আবার বিয়ে করতে হবে। ভোলানাথ বলে, প্রভু আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। বলে, তোমার সতী তোমাকে পাওয়ার জন্য আবার জন্ম নিয়েছে। গীতায় বলা আছে না, ইয়ম ইয়ম ব্যাপী শরণভাবম তজত্তন্তে কলেবরম। জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, মদজাজি নহপিমান। যে যার নাম করে মরে তাকে পাবার জন্য তার কাছে যায় কিংবা আবার জন্ম নেয় কে? তাহলে তোমার সতী মরার সময় শিব নাম করতে করতে দেহত্যাগ করেছে, তাই তোমার সতী তোমাকে পাবার জন্য আবার হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্ম নিয়েছে। শিব বলে, পার্বতী সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। এদিকে আর সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। এবারে ভোলানাথ তো রাজি, কিন্তু ওদিকে শ্বশুরের কাছে তো অনুমতি নিতে হবে নাকি? সবাই ধরেছে যে বিয়েটা ভেঙেছে, মানে বাবা মাকে আলাদা করেছে কে বলুন তো? আগুনে ঘি ঢেলে, নামটা মনে আছে কারোর? হ্যাঁ, বসে আছে, আগুন লাগিয়ে বসে আছে। নারদকে সবাই বলছে, আপনি করেছেন বাবা মাকে আলাদা, এবার আপনি এক করবেন। নারদ মুনি বলে, তাই হবে। নারদ চলে গেছে হিমালয় রাজার ঘরে, আর হিমালয় রাজা নারদকে দেখে বলে, আসুন আসুন, বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস, চকুতারা তাতে মোর প্রাণে ঘেরা, বৃন্দাবনের চকুতারা তাতে মোর প্রাণে ঘেরা, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো, ঘরে সাধু গুরুর সেবা অল্প ভাগ্যে হয় না গো, ঘরে সাধু গুরুর সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার হয় সৌভাগ্য তার জোটে ভাগ্যে নাকি? এই যেমন এখানে কীর্তন করতে এসেছি, দেখুন কি সুন্দর ব্যবহার, আমাদেরকে আপ্যায়ন করেছেন, থাকতে স্থান দিয়েছেন, সেবা করিয়েছেন, তবেই তো এরকম কীর্তন করছি। সেবা না হলে এমনি এমনি কীর্তন হয় নাকি? এখানে এত সুন্দর ব্যবহার। আবার অনেক জায়গায় যাই, আমাদেরকে বলে কীর্তন দল এসেছে নাকি, একটু শরবত খাবে না বাবা? জিজ্ঞাসাই করে শরবত খাবে না। যদি খাবার ইচ্ছা থাকে কি করে লজ্জার মাথা খেয়ে বলবো দেখি, বলুন তো যে না খাবো? বলছে খাবে না, রাধে। তার মানে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে, হ্যাঁ বক্তা এলে, হরি কথা পাঠক এলে একটু সেবা করিয়ে দিতে হয়। নারদ মুনি এসেছে, বৈষ্ণব সেবা করিয়ে দিয়েছে, আর বলছেন আমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে, তার জন্য সুপাত্র খুঁজছি, আপনি কি জোগাড় করে দিতে পারবেন? নারদ মুনি বলছে, একবার দেখি আপনার মেয়েকে। আর ত্রিনয়নী মা উমাকে যখন দেখেছে, মাকে বলছে, মা গো, বাবার থেকে তোমাকে আমি আলাদা করেছি, মিলাবো বলেই আমি এসেছি। হিমালয় রাজার কাছে গিয়ে বলছে, আপনার মেয়েকে যা দেখলাম, আপনার মেয়ের একবারে বিশ্ববিখ্যাত জামাই হবে। হ্যাঁ বলছেন, আমিও চাই, মানে দীর্ঘজীবী